পুরো ত্রিস্তরীয় নিরাপত্তায় মোড়া রয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম, যে কারণে রানী ইন্দিরা দেবী মহিলা কলেজের গণনা কেন্দ্র রয়েছে একই নিরাপত্তার কবলে। রাত পোহালেই গণনা শুরু। কলেজের ভেতরে আলাদা করে টিন লাগিয়ে ঘিরে রাখা হয়েছে। ওই টিনের ঘেরার ভেতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সেখানে কারোরই প্রবেশের অনুমতি নেই। এর বাইরেও যে কলেজের বাউন্ডারি আছে সেটির পাহারায় রয়েছে বন্দুকধারী রাজ্য পুলিশ। আবার ক্যাম্পাসের বাইরে আলাদাভাবে লক গেট করে সেখানেও রাজ্য পুলিশ ঘিরে রেখেছে। সব মিলিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হলো 17,79,794 জন। এবারে ঝাড়গ্রামে ভোটের হার 83.47%। তবে ভোট দিয়েছেন 14,85,591 জন। এই কেন্দ্রের মোট গণনা হবে 16 থেকে 18 রাউন্ড পর্যন্ত। মঙ্গলবার সকাল 6টা থেকে 6:30টার মধ্যে স্ট্রং রুম খুলে দেওয়া হবে। আর ওই ভোট গণনা কেন্দ্রে কেবলমাত্র প্রার্থীর এজেন্ট ও কাউন্টিং এজেন্টরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এবার 13 জন প্রার্থী রয়েছেন, আর তাদের সকলের ভাগ্যবন্দী আছে ইভিএমে। রাত পোহালেই ওই 13 জনের ভাগ্য নির্ধারণ হবে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন বলেন, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আউটের আগে তো একটু টেনশন হবেই, আর রেজাল্ট আউট হয়ে গেলেই সেই টেনশন মুক্ত হয়, সেজন্য তারও টেনশন কিছুটা রয়েছে। তবে জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী। তিনি দলীয় কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী কালীপদ সরেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, অনেকেই অনেক কিছু বলবে, তাতে কেউ কান দেবেন না। আর কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং এজেন্টরা হল ছেড়ে কেউ বাইরে বের হবেন না। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত রয়েছে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতার, শালবনী, বিনপুর ও বান্দোয়ান বিধানসভা কেন্দ্রগুলি। 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানকার সবকটি বিধানসভা আসন তৃণমূলের দখলে আছে। একটা সময় এই ঝাড়গ্রাম বামেদের গড় ছিল। 1977 সাল থেকে 1914 সাল পর্যন্ত সময়ের মধ্যে একমাত্র রূপচাঁদ মুর্মু 5 বার সাংসদ হয়েছিলেন সিপিএম প্রার্থী হিসেবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 2014 সালে সাংসদ হন ডাক্তার উমা সরেন। আর 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে সাংসদ হন কুনার হেমব্রাম। এবার অবশ্য বিজেপি কুনারকে প্রার্থী না করে প্রণত টুডুকে প্রার্থী করেছে, আর তৃণমূলও তার প্রার্থী করেছে কালীপদ সরেনকে। গতবার ভোটের হার ছিল 85.71%, যা এবারের শতকরা ভোটদানের হার থেকে বেশি ছিল। 2019 সালে এই কেন্দ্রে নোটায় ভোট পড়েছিল 17,692টি। তবে এবার ঝাড়গ্রাম কেন্দ্রে ভোট হয়েছে 25শে মে। সকাল 6টার মধ্যেই গণনা কেন্দ্রের ভেতর প্রবেশ করতে হবে সবাইকে। গণনা কেন্দ্রের ভেতরে মোবাইল বা কোনো ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না। এমনকি কেউ সঙ্গে খাবার নিয়েও পর্যন্ত গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তৃণমূল এখানে তাদের আসন উদ্ধার করতে পারে কিনা, কিংবা বিজেপি তাদের সেই জেতা আসন ধরে রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয় হয়ে উঠেছে। সেজন্য রাত পোহালেই সমগ্র ঝাড়গ্রামবাসী অধীর আগ্রহে প্রতীক্ষা করবেন আগামী 5 বছরের জন্য কোন ফুলের প্রভাব বিস্তার করবে এখানে।